পরব্রহ্ম ভগবান শ্রী নারায়ণের নাভিপদ্ম থেকে উদ্ভব ঘটেছিল ভগবান শ্রী ব্রহ্মার। উদ্ভবের পর ভগবান শ্রী ব্রহ্মা নিজের উৎস সম্পর্কে জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন এবং পদ্মনালের একদম ভেতর দিয়ে তিনি প্রলয় জলধি অবধি চলে গিয়েছিলেন। কিন্তু নিজের উৎস সম্পর্কে তিনি তখনই জানতে পেরেছিলেন যখন তিনি ধ্যান যোগের সাহায্য নিয়ে অন্তর্মুখীন হয়েছিলেন। এই অন্তর্মুখীনতার পর তিনি নিজের সৃষ্টিকর্তাকে নিজের হৃদয়ে সাক্ষাৎ করেন। নিজের সৃষ্টির উৎস সম্পর্কে জানার পর নিজের সৃষ্টিকর্তার সাথে হৃদয়ের মধ্যে সাক্ষাৎ হওয়ার পর ভগবান ব্রহ্মার সৃষ্টি করার ইচ্ছা জাগে। কিন্তু সৃষ্টি করার জন্য তিনি সেই সময় হাতের কাছে কিছুই পাচ্ছিলেন না। তার সামনে ছিল প্রলয় জলধি, যে পদ্মে তিনি উদ্ভূত হয়েছিলেন, সেই পদ্ম, বায়ু এবং জল, এছাড়া নিজের দেহ। কোনো উপায় না দেখে ভগবান ব্রহ্মা তখন নিজের সৃষ্টিকর্তার পরব্রহ্ম শ্রী নারায়ণের স্তুতি করতে শুরু করলেন। পরব্রহ্ম নারায়ণের যে স্তুতি ব্রহ্মা করেছিলেন শ্রীমদ্ ভাগবতমে, সেই স্তুতি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই স্তুতির ব্যাখ্যা একেবারেই ব্রহ্ম শব্দের পরিচায়ক। এই কথা শুনে অনেকেই বলবেন, ব্রহ্ম শব্দের ব্যাখ্যা কী করে হয়? নির্গুণ নিরাকারের ব্যাখ্যা কিভাবে হয়? ভগবান শ্রী ব্রহ্মার স্তুতি শেষ হওয়ার পর মুহূর্তেই ভগবান শ্রী নারায়ণ এই কথাই ভগবান ব্রহ্মাকে বলেছিলেন। পরব্রহ্ম ভগবান শ্রী নারায়ণ ভগবান ব্রহ্মাকে বললেন, আপনার স্তুতিতে আপনি আমাকে নির্গুণ নিরাকার হিসাবেই ব্যাখ্যা করেছেন, আমাকে নির্গুণ হিসাবেই স্তব করেছেন, কিন্তু আপনার স্তবে আমি সগুণ হিসাবেই প্রকাশিত হয়েছি। অর্থাৎ ব্রহ্ম শব্দটিকে কখনো ব্যাখ্যা করা যায় না। যখনই ব্রহ্ম শব্দটির কেউ ব্যাখ্যা করতে যাবে তখনই সেটা সগুণ হিসাবেই প্রকাশিত হবে। নির্গুণ নিরাকারের কোনো ব্যাখ্যা হয় না। শ্রী নারায়ণ দেখলেন যে ব্রহ্মা ভীষণভাবে বিষণ্ণ হয়ে আছেন। তিনি বুঝতেই পারছেন না কিভাবে তিনি সৃষ্টি করবেন। তার সামনে তো অনন্ত জলরাশি, এছাড়া তো আর কিছু নেই, এবং সেই কারণে তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন। নারায়ণ তখন ব্রহ্মাকে বললেন, আপনি আবার সাধনা করুন, আপনি আবার তপস্যা করুন, মন্ত্র অনুষ্ঠান করুন। মন্ত্র অনুষ্ঠানের মাধ্যমে, তপস্যা ও সাধনার মাধ্যমে আপনি আপনার হৃদয়ে পূর্বকল্পের সকল সৃষ্টি স্পষ্টভাবে দেখতে পাবেন এবং ত্রিলোক ও সকল জীবের মধ্যে আপনি আমাকে দেখতে পাবেন। আপনার নিজের মধ্যেও আপনি আমাকে দেখতে পাবেন এবং আমার মধ্যে প্রত্যেকটি লোক ও জীবকে এবং নিজেকে দেখতে পাবেন। ভগবান শ্রী নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন, ভগবান ব্রহ্মা তপস্যা ও ধ্যানের মাধ্যমে পূর্বের প্রত্যেকটি কল্প, প্রত্যেকটি লোক এবং জীব সমূহকে তিনি নারায়ণের মধ্যে বিলীন অবস্থায় দেখতে পাবেন এবং সেই পূর্বকল্প অনুযায়ী তিনি ভগবান ব্রহ্মাকে আগামী কল্পের সৃষ্টি করার জন্য আদেশ করেন। এই আদেশ করার পর ভগবান শ্রী নারায়ণ পুনরায় অনন্ত শয্যায় শায়িত হয়ে যান।